আসলাম পাবনার ঐতিহাসিক রাজবাড়ি। তো আমরা জানবো যে রাজপুত্র নাকি দুবাই থেকে এসেছে, তো তার থেকে আমরা এই ঐতিহাসিক ঘটনাগুলো জানবো। তো দেখা যাক রাজবাড়ি, আসুন আমাদের সাথে হাতে থাকুন, দেখতে থাকুন। দেখতেই পারছেন আমরা এলাকার মধ্যে ঢুকে পড়েছি। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আসেন আমাদের সাথে। এটা হলো পুরাতন বাড়ি, আপনারা দেখতেই পারছেন সামনে একটা মহল। আরো ভিতরে হয়তো আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা সরাসরি রাজপুত্র থেকে শুনবো যে আসলে এর আসল রহস্য কি এবং সে দুবাই থাকে। তো দেখতে থাকুন। তো সে অনেকদিন পরে এসেছে, তার থেকে আমরা জানবো। আচ্ছা, প্রথমে এই মহলটা দেখানো যাক তাদেরকে। হ্যাঁ, দেখেন অনেক ভয়াবহ পরিস্থিতি এবং অনেক ভয়ঙ্কর অবস্থা। দেখা যাক আরেকটা রুম। দেখুন ভিতরে একটা বড় সড়ো খেজুর গাছ হয়ে গেছে। ছাদ ভেঙে বুঝতেই পারছেন এটা কত বছরের পুরাতন। এটাই আজকে আমরা জানবো এটা কত বছরের পুরাতন হতে পারে। আসেন আরো ভিতরে আমরা দেখাচ্ছি। আমাদের ইতিহাস অনুযায়ী তো এটা 1756 সালে তৈরি হওয়ার কথা ছিল। এখন এটা অনেক পুরনো, হ্যাঁ। এবং এই ইটগুলো দেখেন, এগুলো কিন্তু এখনের সাথে কোনো মিল নেই, হ্যাঁ। এবং এটা কোনো সিমেন্টের তৈরি না, এটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভিতরে একটা ভূতের একটা সেরকম একটা ভাব আসছে। তো চাইলে আপনারাও বেড়াতে আসতে পারেন আমাদের পাবনা সমাজ। দেখুন এখানে ইটগুলো কত চিকন। তো আসল সামনে আমরা আরো আগেই হয় না, আসলে এটা আসলে অনেক পুরনো। দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব তো করুন। এখন আপনাদেরকে পুরাতন মহলটা দেখা যাক, এবং এটা অনেক বড় জায়গা, এরিয়াটা অনেক আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাতে হবে। আজকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন আমরা যা দেখাই। সামনে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো রাজার মন্দির। দেখে আছে মন্দিরটার কি অবস্থা। তো আসেন মন্দিরটা দেখে। আমরা এর মধ্যে ঢুকে গেলাম রাজার মন্দির। এখানে দেখতে ভয়াবহ অবস্থা। উপরে দেখুন অনেক আগে আছে কিছু দেখা যাচ্ছে, এখানে ভেঙে গেছে। এখানে একটা মূর্তি ছিল, হয়তো গ্রামবাসী সরিয়ে দিয়েছে। দেখুন গাছের চাইলে পরে আপনারাও বেড়াতে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা, বেড়ানোর মতো জায়গা। এখানে আপনারা ঈদ উপলক্ষে ঘুরতে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। আপনি আচ্ছা, আর একটা মহল দেখানো যাক। আপনাদেরকে আমরা রাজার বংশধরের সাথে এখন পরিচয় করাবো, আসেন। সামনে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো রাজার সব থেকে বড় মহল। আমাদের মানে মূল আকর্ষণ এখান দিয়েই অনেক সুন্দর ভিউ। দেখুন এখানে এটা ভেঙে গেছে। আমার মনে হচ্ছে যে রাজপুত্র আশেপাশে আছে, সবাই থাকেন, এবং তার থেকে আমরা পুরো ঘটনাটা খুলে শোনার চেষ্টা করবো। আমরা খবর পেয়েছি সামনে রাজপুত্র বসে আছে। প্রতিবেশের অবশ্য সামনে আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রাজপুত্র এখানে আছে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে ইনি হলো রাজপুত্র দুবাই থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা এখানে কি মনে করে আসছেন? আপনারা তো আপনাদের রাজমহলের ঐতিহাসিক বর্ণনা নিতে এসেছি। এটা কি পুকুর? আচ্ছা, দাও ক্যামেরাম্যান এটা দেখাও। মানে এটা একটা অনেক বড় বড়। area। 750 বর্গ কিলোমিটার আছে এই দিকটা। আমি শৈশবে এখানে গোসল করেছি অনেক। এখন ওই প্রকৃতির ডাকে মাঝে মধ্যে আসি এখানে। ও তাহলে এটার ঐতিহ্য সম্পর্কে আপনি একটু বলেন। হ্যাঁ, এটার বিষয়ে আপনি এই পুরো ইতিহাসটা আপনার রাজবাড়ির আমাদেরকে খুলে বলবেন, এবং আপনি কোথায় থাকেন, এখন কি করেন, সবকিছু আমাদেরকে বিস্তারিত বলবেন। আর এটা আনুমানিক এইভাবে কত বলতে বছর গেলে আগে তো হতে আসলে পারে? অনেক কথা বলতে হয়। এটা আমার বাপ-দাদার আমলের অনেক আনুমানিক 700 বছরের পুরানো রাজপ্রাসাদ। এই ইমারতটা করে গিয়েছিলেন আমার দাদার দাদা। এখানে আসলে আমার ওইভাবে আসা হয় না। আসলে ছোটবেলায় শৈশব কাটিয়েছি এখানে আমি। তাই মাঝে মধ্যে নিজের মনের অকৃত্রিম যে আগ্রহটা আমি সেটা এখানে প্রকাশ করতে আসি। আমার একটা ভালো লাগার জায়গা এটা। এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এইখানে আমি বছরে 1-2 বার আসি।
আসলে ওইভাবে আসা হয় না। আমি থাকি বছরে 12 মাসে 12 রাষ্ট্রে, সময় সময় দেখা যায় আরও বেশি, কোথাও 1 মাস, কোথাও 10 দিন, কোথাও 15 দিন। এখানে আসলে আমি 2 ঘন্টার বেশি সময় দেই না, যেহেতু আমার শৈশবের স্মৃতি, তাই অল্প সময় থাকি এখানে। আপনারা যদি আসলে কি বলবো দেখতে চান আমার এই ইমারতটি, তাহলে আপনারা দেখতে পারেন, আমার সাথে যেতে পারেন। উপরে ভবন আছে, ওইখানে আমার অনুমতি ছাড়া আসলে যাওয়া যায় না আর কি, কোনো পারমিশন অ্যালাউ নেই। আপনারা যদি দেখতে চান আমার সাথে যেতে পারেন। আপনারা কি দেখতে চান? হ্যাঁ আসেন, স্যার তো আপনি একটু উঠে যদি আমাদেরকে দেখাতে আমাদের দেখালে। ঠিক আছে, তাহলে চলেন আপনাদেরকে আমি আমার ইমারতটি সুন্দর করে পরিদর্শন করে দেখিয়ে আনি। এই পাশটা আছেন, পূর্বপুরুষরা থাকতো, এই পাশে ওই ভবনটায় আমি থাকতাম। ক্যামেরাটা বন্ধ করো। রাজভবন। আচ্ছা স্যার, তো জানতে চাচ্ছি যে এইখানে কি মানে আপনার কি ছিল বা কি কার্যক্রম করতেন এখানে? এই কক্ষটা ছিল আমাদের বৈঠক সভা, এখানে আমরা গেস্ট আসলে তাদের সাথে মিটিং করতাম আর কি। ও আচ্ছা। তো মানে এই দেওয়ালটা কি মানে কি দিয়ে তৈরি, সে বিষয়ে একটু জানাতেন। সম্পূর্ণ শ্রামিক দ্বারা তৈরি।